তাই ভেবেছিলাম যে হাই সেকেন্ডারি ডিগ্রি নিয়ে আমি একটা বড়সড় চাকরি করবো। বড়সড় চাকরি না, যে কোনো কাজ আমার হলেই হলো, কিন্তু একটা ভালো এরকম বাসন মাজা ঘর মোছা করতে হতো না। তো দেখো ভাগ্যর কী পরিহাস, আমাকে সেই ঘর মোছা বাসন ধোয়ার মানে দিকেই যেতে হলো। আমরা এতটাই গরিব, এতটাই মধ্যবিত্ত যে আমাদের একটা ভালো কাজ জোগাতে গেলেও আমাদেরকে টাকা দিতে হয়। রিসেন্ট একটা ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, সবই ঠিক ছিল, আমার আনসার কোয়েশ্চেন সবই ঠিক ছিল, তো তারপরে 5,000 টাকার জন্য আটকে গেছি। আমরা এতটাই আমাদের দেওয়ার সামর্থ্য ছিল, কিন্তু তারপরে সেই ভাবনা চলে আসে যে 5,000 টাকাটা যদি আমি কম্পিউটারের পেছনে দিয়ে দিই, 5,000 টাকা আমার ঘর ভাড়া আছে, সংসার খরচা আছে, কি করব? আমাদের এই গরিবটাই হলো বড় সমস্যা। তো তাও এইসব কাজ তোমাদেরকে দেখাতে ইচ্ছা করে না, তোমরা কুমন্তব্য করবে, ভালো মন্দ বলবে, আমাদের মনটা ছোট হয়ে যাবে, তাও তোমাদের সঙ্গে শেয়ার করি। কি করব? জীবন আছে, ছোট বড় খারাপ ভালো সবই আছে, তোমাদেরকে সবই শেয়ার করি, এটাও শেয়ার করলাম। তো প্রতিদিনের মতন সন্ধ্যেবেলায় দাদুকে চা করে দিই, আদার্স দাদা বৌদির চাটাও আলাদা করে রেখে দিই, সেই বাসনগুলো ধুয়ে নিই। তো তারপর আমি বাড়ি চলে যাই। আমার কাজ হলো 8:30 থেকে, সকাল 8:30 থেকে 6:30 পর্যন্ত। তো এই মানে কাজগুলো দেখানোর একদম ইচ্ছা ছিল না, তো তাও তোমাদেরকে দেখালাম। তো সত্যি বাড়িটা মানে যে বাড়িতে কাজ করি সে বাড়িতে দাদা বৌদিগুলো খুবই ভালো, দাদুও খুব ভালোবাসে। তো আমার কথাগুলো কতটা সত্যতা আছে তোমরা একটু বলো কমেন্ট করে। তো আজকের মতন এই পর্যন্ত, আবার পরের ভিডিও।